নমস্কার, আমি ডক্টর জয়দীপ সরকার, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, টালিগঞ্জ এরিয়াতে প্র্যাকটিস করি। তো আমার কিছুদিন আগে একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি। তো একটা পেশেন্ট চেম্বারে আসে জেনারেল চেক আপের জন্য। তো বলে নাকি তার মাথায় হালকা একটু ব্যথা করছে। তো আমি যখন তার চেক আপ করতে যাই, প্রেশারটা দেখি 180/100। তো অবভিয়াসলি তার প্রেশার রয়েছে, মানে হাইপার টেনশন রয়েছে। তো হিস্ট্রি জিজ্ঞেস করে জানতে পারি যে অলরেডি সে ওষুধ খায়। তাহলে বেসিক্যালি হাইপারটেনশন কী? সো এটা একটা নীরব ঘাতক, মানে সাইলেন্ট কিলার। এটা কিন্তু দেখা যায় না বাইরে থেকে। কিছু কিছু মানুষের হয়তো কোনো সিমটমস আসে, লাইক মাথা ব্যথা বা মাথা ধরে আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বোঝা যায় না কি। তো এর লক্ষণগুলো কিন্তু সবসময় না দেখা গেলেও কিন্তু ব্রেন, কিডনি বা হার্ট এইগুলোতে গিয়ে এফেক্ট করে। তো এই যে রক্তচাপ বাড়ার মেন কারণ হচ্ছে অতিরিক্ত সল্ট খাবার, অতিরিক্ত নুন। আমরা যখন কিন্তু অতিরিক্ত নুন বলতে এখানে যেটা বলতে চাই যে এটা কিন্তু যে খাবারে নর্মাল নুন যেটা আমরা রান্না করার সময় দিই, ওই নুন নয়। এটা হচ্ছে পাতে, মানে থালায় যে এক্সট্রা নুন যেটা আমরা নিচ্ছি, ওই নুনটাকে আমাদের বন্ধ করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এছাড়া শাকসবজি, ফলমূল বেশি করে খান। আর কি করতে হবে তাছাড়া? প্রতিদিন নিয়মিত করে আমাদের 30 মিনিট করে হাঁটতে হবে। এটাকে ব্রিস্ক ওয়াকিং বলা হয়। এই হাঁটা মানে কিন্তু এই হালকাভাবে আস্তে আস্তে করে হাঁটা, এরকম হাঁটা নয়। এটাকে রীতিমতো ঘাম ঝরার মতন করে হাঁটতে হবে। ধূমপান আর মদ্যপান কিন্তু একদম বন্ধ করতে হবে। আর মানসিক চাপ, এটাও কিন্তু একটা প্রেশার বাড়ার মূল কারণ। এটাও কিন্তু আমাদের আস্তে আস্তে করে কমাতে হবে। আর যদি মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা বুক ধড়ফড় করে বা দৃষ্টিতে কোনো সমস্যা, চোখে দেখতে ঝাপসা লাগছে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ আমরা যেন ডাক্তারের কাছে যাই আর চিকিৎসা সেভাবে নেওয়া হয়। 30 বছরের পর থেকে নিয়মিত বছরে একবার করে যেন রুটিন একবার চেক আপ হয়। প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, এগুলো রুটিন টেস্টের মধ্যে করা হয়। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আগে থেকে, তাহলে অ্যাটলিস্ট 6 মাসে একবার করে যেন সব একবার হোল বডি চেক আপ করা হয়। ডাক্তারের পরামর্শ ছাড়া যেন কোনো ওষুধ না খাওয়া হয়, আর কোনো ওষুধ যেন বন্ধও না করা হয়। ধন্যবাদ।